হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি যে মুভিটি রিক্যাপ করতে যাচ্ছি, মুভিটি একটি ইন্দোনেশিয়ান মুভি, যার নাম হলো টু হ্যান্ডসাম টু হ্যান্ডেল। মুভিটি শুরুতে দেখানো হয় যে ইন্দোনেশিয়ায় অবস্থিত মশ নামক একটি পরিবার, সেই পরিবারের সকল সদস্য কয়েক প্রজন্ম যাবৎ তাদের সৌন্দর্যের জন্য প্রশংসিত হয়ে আসছে। তাদের এই সৌন্দর্যের মাধ্যমে তারা বিভিন্নভাবে প্রচুর অর্থ উপার্জন করে। বর্তমান মশ ফ্যামিলির যে বড় ছেলে, যার নাম ওকুস, সে একজন বিশাল ইন্টারনেট ইনফ্লুয়েন্সার। তার সৌন্দর্যের কারণে সোশ্যাল মিডিয়ায় তার লাখ লাখ ফলোয়ার, এবং সোশ্যাল মিডিয়ায় সে একজন লাভ গুরু হিসেবে পরিচিত। ওকুস তার পুরুষ ফলোয়ারদেরকে তাদের ক্রাশদেরকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকম টিপস দিয়ে থাকে। তাদের বাবা পাকার ছিলেন একজন প্লেবয়। তার মায়ের সাথে দেখা হওয়ার পূর্ব পর্যন্ত সে প্রায় 1200টিরও বেশি মেয়ের সাথে ডেট করেছে, এবং তাদের মায়ের পুরুষালী বৈশিষ্ট্য এবং সুস্পষ্ট একটি গোফের কারণে তাকেও সুদর্শনা হিসেবে বিবেচনা করা হয়। অ্যাট লাস্ট আসে মুভির মেইন ক্যারেক্টার কৌলেন। সেই কৌলেন ছিল মস ফ্যামিলির সবথেকে কনিষ্ঠ পুত্র এবং সবথেকে আকর্ষণীয় ছেলে। কৌলিন তার সারাদিনের বেশিরভাগ সময় রুমের মধ্যেই কাটিয়ে দিত, কেননা সে এতটাই সুদর্শন ছিল যে মেয়েরা তাকে দেখলেই উত্তেজিত হয়ে যেত, তার পিছন নিত, পাগলামি সব আচরণ করত, কারোর কারোর উত্তেজনায় নাক দিয়ে রক্ত পড়া শুরু করত। এসব খ্যাতির বিড়ম্বনায় কৌলিন বাইরে যাওয়া বন্ধ করে দেয়, সারাদিন বাসায়ই থাকে এবং হোম স্কুলিং করতে থাকে, ফলে তার কোনো বন্ধু হয় না। কলিন তার পোষা মাছের সাথে সারাদিন তাস খেলত এবং উচ্চস্বরে কথা বলতো এবং হাসতো। কলিনকে পরিবারের অন্যান্য সদস্যরা একটি ক্যামেরার মাধ্যমে অবজার্ভ করত। তারা কলিনের এই অস্বাভাবিক টিনের সময় নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তারা তাকে খুবভাবে হেল্প করার চেষ্টা করতে থাকে। ওকুস কলিনকে অনেক মেয়ের ছবি দেখায়, কিন্তু কলিন কোনোভাবেই সেখানেও সাড়া দেয় না। কলিন বলে যে সে এমন কোনো মেয়েকে পছন্দ করবে যে তার চেহারা দেখে নয়, যে তার ব্যক্তিত্ব দেখে ভালোবাসবে। কলিনকে কোনোভাবে বাইরে যাবার জন্য অনুপ্রাণিত করা সম্ভব হয়ে ওঠে না। তার পরিবার এবার নতুন একটি সিদ্ধান্ত নেয়। তারা পরিবারে কৃত্রিম আর্থিক সংকট তৈরি করার পরিকল্পনা করে এবং এক রাতে তাকে স্কুলে না যাওয়ার জন্য দোষী সাব্যস্ত করে। যখন কুলান পানি পান করার জন্য জেগে ওঠে, তার বাবা মা তাদের আর্থিক বিষয়ে চিন্তিত হওয়ার ভান করে। তারা নাটকীয়ভাবে ঘোষণা করে যে তারা শুধুমাত্র স্ক্র্যাম্বল করা ডিম খাবে সকালের নাস্তায়, যতক্ষণ না তারা কুলিনের হোম স্কুলের জন্য পর্যাপ্ত অর্থ উপার্জন করে। এসব শুনে কুলিনের মন খারাপ হয়ে যায়, এই ভেবে যে তার বাবা মাকে তার জন্য কষ্ট পেতে হচ্ছে। পরের দিন সকালে কুলিন ঘোষণা করে যে সে নতুন সেমিস্টারের জন্য স্কুলে যাবে। সে শর্ত হিসেবে বলে যে সে শুধুমাত্র অল বয়েজ স্কুলে যাবে, যদিও বয়েজ স্কুলে সবাই তাকে মেয়েদের সাথে কথা বলতে পারার জন্য পছন্দ করত। তারা এক সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পেরে খুবই খুশি হয়। কয়েকদিন পর কুলিনের স্কুলের প্রথম দিনে ওকাস তার গাড়িতে করে তাকে স্কুলের সামনে নামিয়ে দেয়, কিন্তু কুলান তার সুন্দর চেহারা সবার থেকে আড়াল করে রাখার জন্য সারাদিন হেলমেট পরে থাকার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটি উল্টে যায় যখন দেখে যে তার থেকে তার হেলমেটটি সবার মনোযোগ আকর্ষণ বেশি করছে। সে শান্তভাবে শেষের সিটে গিয়ে বসে থাকে। তাকে ক্লাসের বুলি সিডি ও তার সঙ্গপঙ্গ সহ এসে উত্ত্যক্ত করতে থাকে। তখন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে, তখন তিনিও হেলমেট পরা একজন লোককে দেখে খুবই অবাক হয়। শিক্ষক তাকে তাৎক্ষণিকভাবে তা খুলে ফেলার জন্য অনুরোধ করে। যদিও অনিচ্ছুক কুলিনের কাছে বাধ্য হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, সে ধীরে ধীরে হেলমেটটি খুলে ফেলে। হঠাৎ করে সবার সামনে তার মুখটি প্রকাশ করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় শিক্ষককে একটি অ্যাম্বুলেন্সে লোড করা হচ্ছে, কেননা তিনি কুলিনের সৌন্দর্যের কারণে তার নাক দিয়ে রক্তপাত শুরু হয়েছে এবং হাইপার ভেন্টিলেট করতে হয়েছে। অন্যান্য বাচ্চারা প্রিন্সিপালের কাছে অভিযোগ করেছে যে নতুন ছাত্রটি খুবই সুন্দর। এরপর কুলিন বাড়ি ফেরার জন্য হলওয়ের দিকে ছুটে যায়। তো একজন বুলি তাকে স্কুলের স্টোর রুমে নিয়ে আসে এবং নিজেদের পরিচয় দেয় যেন তারা স্কুলের সুপার হিউম্যান। তাদের বলা হয় টিকা টপ 3 বুলির একটি দল, যার নেতৃত্বে রয়েছে সিডি, যে প্রিন্সিপালের ছেলে। ওভার দ্য টপ পরিচয়ের পরে তারা প্রকাশ করে যে তারা একটি মেয়েকে প্রম করার জন্য প্রপোজাল দিতে চায়। সেই প্রপোজালটি তাকেই দিয়ে দিতে হবে। তাদের কুলিনের সাহায্যের প্রয়োজন ছিল। এই গ্রুপটি গত 3 বছর যাবৎ স্কুলের সিনিয়র হিসেবে রয়েছে। তারা স্নাতক কমপ্লিট করতে পারেনি, কেননা যতক্ষণ পর্যন্ত সিডি সবথেকে বেশি প্রমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের স্নাতক কমপ্লিট হবে না। বিবিএম স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে অ্যামান্ডা, সে একজন মডেলও বটে, তবে সে শুধুমাত্র সুদর্শন পুরুষদের কাছ থেকে অনুরোধ গ্রহণ করে। তাই গ্রুপটি কুলিনকে প্রস্তাব দেওয়ার জন্য পাঠায়। তারা কুলিনকে সাহায্য করার জন্য একটি নির্দোষ ছেলে কিবোকে বরাদ্দ করে, এবং কিবো অতীতে তাদের প্রাঙ্কের শিকার হয়েছে এবং বুলিরা যা বলবে কিবো তাই করতে বাধ্য থাকে। পরে কুলিন কিবোকে নিয়ে প্রিন্সিপালের অফিসে যায় স্কুলে র্যাগিংয়ের বিষয়ে একটি অফিসিয়াল অভিযোগের জন্য। কিবো জানে ফলাফল কি হবে, কিন্তু তবুও সে কুলিনের সাথে যায়।
প্রিন্সিপাল তার ছেলের স্নাতক কমপ্লিট না করায় এমনিতেই বিরক্ত। যদি কুলিনের সৌন্দর্য সিরির সাথে আমান্ডাকে প্রমে যাওয়ার সুযোগ করে দেয়, তবে বুলিরা যা বলে প্রিন্সিপালও সেটাই চায়। এরপর কুলিন এবং কিবো পরের দিন কাজটি সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। কিবো হলো প্রথম ব্যক্তি যে কুলিনের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার প্রতি দয়া দেখিয়েছে। যদিও দিনটি পরিকল্পনা মতো যায়নি, তবুও পরের দিন সকালে একটি বন্ধু পেয়ে সে খুব খুশি হয়। তারা বিবিএম স্কুলে যায়। সেখানকার মেয়েরা ছেলেদের উপস্থিতির গন্ধ পায়। তারা কুৎসিত ছেলেদের প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে খুবই কঠোর। স্কুল প্রাঙ্গণে যখন তারা কুলিনকে হেলমেট পরা অবস্থায় লক্ষ্য করে, তখন পুরো স্কুল তাকে এটি খুলে ফেলতে অনুরোধ করে। একটি দৃশ্যে কুলিনকে হেলমেটটি খুলতে দেখা যায় এবং কয়েক ঘন্টা পরেই এই খবরটি টেলিভিশনে ছড়িয়ে পড়ে। মেয়েদের কান্নার ক্লিপ, তাদের নাক দিয়ে রক্তপাত হচ্ছে এবং চারপাশে লাফাচ্ছে, এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে। কুলানের বিষয়ে একটি খবর ভাইরাল হয়ে যায় যে কুলানে অনেক বেশি হ্যান্ডসাম, যা হ্যান্ডেল করা খুবই কঠিন। বিবিএম স্কুলের সবথেকে সুন্দরী মেয়ে ও মডেল অ্যামান্ডাও খবরটি শুনতে পায় এবং রিয়ালাইজ করতে পারে যে কুলান প্রথম লোক যে তার সাথে সৌন্দর্য এবং মর্যাদার সাথে মিলে যায়। সে অবিলম্বে তাকে মুগ্ধ করার মিশনে নেমে পড়ে। যখন খবরটি বিশাল হয়ে যায়, তখন মেয়েরা কুলানের বাসার সামনে এসে ভিড় করতে থাকে। কুলানের পরিবার তাদের কাছ থেকে তাদের বাড়ি ভ্রমণের জন্য টাকা নেওয়া শুরু করে। কুলান রাস্তায় লুকিয়ে থাকে এবং খবরে যখন সে দেখতে পায় যে তার পরিবারের লোকজন তাকে ব্যবহার করছে, সে তখন খুবই কষ্ট পায়। যখন তারা তাকে ফোন করে, তখন সে বাড়িতে আসতে অস্বীকার করে এবং সে আরও কষ্ট পায় যখন সে দেখে যে তার পোষা মাছটির সাথে দুর্ব্যবহার করা হচ্ছে এবং পর্যটকদের দ্বারা তার মাছটিকে মেরে ফেলেছে। তাকে রাস্তায় ধাওয়া করতে থাকা সেই মেয়েদের থেকে বাঁচার জন্য সে একটি বিল্ডিংয়ের ছাদের উপর লুকিয়ে পড়ে। হঠাৎ একটি মেয়ে তার পিছনে উপস্থিত হয় এবং জিজ্ঞাসা করে যে সে কি ছাদ থেকে লাফ দিতে চাচ্ছে কিনা। কুলান তার দিকে অবাক হয়ে তাকায়, কারণ তার নাক থেকে কোনো রক্তপাত হচ্ছে না। তাকে দেখে মেয়েটি কথা বলতে অস্বীকার করে এবং সরে যায়। কুলান এতটাই নার্ভাস হয় যে সে খুবই কম কথা বলতে পারে এবং কিছুক্ষণ পরে সে কিবোকে ফোন করে। কিবো তাকে তুলে নিয়ে যায় এবং তার বাড়িতে আমন্ত্রণ জানায়। কিবো এবং তার দাদি কুলানকে স্বাগত জানায় এবং বলে যে সে যতদিন সে কিবোর ঘরে থাকতে চায় সে ততদিন সেখানে থাকতে পারে। সে দুটি দুর্লভ খেলার তাসের কালেকশন দেখে এবং অবাক হয়। তারা বুঝতে পারে যে তাদের বেশ কয়েকটি সাধারণ আগ্রহ রয়েছে এবং কার্ড সংগ্রহ করা তাদের মধ্যে একটি। গতকালকের মেয়েটির সন্ধান করার জন্য তারা বিবিএম স্কুলে যায় এবং স্কুলে থাকাকালীন সময় তারা অ্যামান্ডার সাথে দেখা করে। সেখানে তারা সিডির প্রস্তাবের ফাইলটি অ্যামান্ডাকে দেয়। অ্যামান্ডা কুলিনের সৌন্দর্যে মুগ্ধ না হওয়ার ভান করে, কিন্তু সে চলে যাওয়ার পরে তার নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়। কুলিন তার ক্রাশকে সিঁড়িতে দেখে, কিন্তু তার আশেপাশের অন্যান্য মেয়েরা তাকে তার সাথে দেখা করতে দেয় না। কিবো এবং কুলিন পরের কয়েকদিন সবকিছু একসাথে করতে থাকে এবং তারা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। এক বিকেলে কিবো কুলিনকে ফুটসল খেলতে নিয়ে যায়, যেখানে সে প্রায়শই ম্যাচের পর তার ক্রাশ রিডির সাথে দেখা করতে যায়। কুলিন লক্ষ্য করে তার পাশের একটি দোকানে সেই ছাদের মেয়েটি কাজ করছে। সে তার দিকে বেশ তাকিয়ে থাকার চেষ্টা করে, কিন্তু পারে না। ঠিক তখনই কিবো এসে তার রিডির সাথে পরিচয় করিয়ে দেয়। কুলান আবিষ্কার করে যে সেও কিবোর ক্রাশ, যার সম্পর্কে সে আগে কথা বলেছিল। দুজনকে বেশ কাছাকাছি দেখে কুলান খুব ঈর্ষান্বিত হয়। সেই রাতে কুলান খুবই কম ঘুমাতে পারে, কারণ অনুভূতিটি তার কাছে নতুন এবং বিভ্রান্তিকর। তখন তার মনে পড়ে ওকুস একজন লাভগুরু এবং তার সাথে সে একটি মিটিং ঠিক করে। যখন তারা পরের দিন সকালে মিলিত হয়, ওকুস সুখের কান্নায় ভেঙে পড়ে। ওকুস এই দিনটির জন্যই অপেক্ষা করছিল যে সে তার ভাইকে মেয়েদের বিষয়ে পরামর্শ দেবে। কুলান তার পরিবারকে তার ফ্যানদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য ক্ষমা করে দেয়, কারণ যদি এটা না হতো তবে তার সাথে রিরির কখনোই দেখা হতো না। এরপর কুলান একটি মুদি দোকানে যায় কেনাকাটা করতে। ওকুস কুলানের প্রয়োজনীয় জিনিসগুলোর একটি তালিকা করে দেয়। কুলান ওকুসের পরামর্শগুলো অনুযায়ী কাজ করতে থাকে তার ক্রাশকে প্রভাবিত করার জন্য। সে রিয়ালাইজ করে যে রিরিকে সে তেমন জানে না যেমনটা কিবো তাকে জানে, কিন্তু সে এখনও তার প্রথম প্রেম ছেড়ে দিতে চায় না। একদিন বিকালে অ্যামান্ডা ছেলেদের স্কুলে আসে এবং কুলিনের হাতে তার জন্মদিনের আমন্ত্রণপত্রের সাথে সাথে সে তাকে একটি ফোনও উপহার হিসেবে দেয়। তার পরদিন কিবো, কুলান এবং রিরি একটি কারাওকেতে যায়। অবশেষে রিরি এবং কুলিন একসাথে গান গাইতে পারে। কুলান রিরির সাথে ডুয়েট করতে পারায় খুব এক্সাইটেড হয়, কিন্তু রিরি শুধুমাত্র কিবোতে ফোকাস করতেছিল। সে বুঝতে পারে রিরিও কিবোকে পছন্দ করে। বিষয়টি তার হৃদয়কে ঈর্ষায় চূর্ণ বিচূর্ণ করে তোলে। তাই যখন কিবো আশেপাশে থাকে না, তখন সে তাকে অকপটে জিজ্ঞাসা করে যে সে কি কিবোকে পছন্দ করে কিনা। প্রাথমিকভাবে রিরি তা অস্বীকার করে, কিন্তু কুলিন যখন অ্যামান্ডার সাথে কিবোর প্রেমের পড়ার বিষয়ে মিথ্যা কথা বলে, তখন তার মুখের অভিব্যক্তি কমে যায়। তার মুখের এক্সপ্রেশন সন্দেহ নিশ্চিত করার জন্যই যথেষ্ট ছিল। বাড়ি ফেরার পর কুলান অ্যামান্ডাকে কল করে এবং তাকে একটি সাহায্যের জন্য অনুরোধ করে।
সে খুশির সাথে বলে যে সে যে কোনো কাজ করতে রাজি আছে। পরের দিন বেশ কয়েকজন লোক অ্যামান্ডার জন্মদিনের উদযাপনের জন্য অনুষ্ঠান স্থলে জড়ো হয়। যখন কুলিন এবং কিবো অনুষ্ঠান স্থলে পৌঁছায়, অ্যামান্ডা তাদেরকে অদ্ভুতভাবে স্বাগত জানায়। দেখে মনে হয় অ্যামান্ডা কুলিনের চেয়ে কিবোতে বেশি আগ্রহী। সে এমনকি কিবোকে একপাশে টেনে নিয়ে যায় এবং তার সাথে এখান থেকে কথা বলা শুরু করে। একই সময় রিরি সেই পার্টিতে আসে এবং দেখতে পায় যে অ্যামান্ডা কিবোকে চুম্বন করছে। তা দেখে তার হৃদয় ভেঙে যায় এবং সে বাইরে দৌড়ে চলে যায়। তার দুর্বলতার সুযোগ নিয়ে কুলিন রিরির প্রতি তার অনুভূতি প্রকাশ করে। রিরি তাকে ধন্যবাদ দেয়, কিন্তু সে এটাও বলে যে সে তাকে কখনোই একজন বন্ধুর চেয়ে বেশি কিছু হিসাবে দেখেনি। বুলিদের দলও অ্যামান্ডাকে কিবোকে চুম্বন করতে দেখে ঈর্ষা এবং ক্রোধে ক্ষিপ্ত হয় এবং তারা কিবোকে মারধর করে। কিবোকে মারধরের সময় কুলিন পাশে থেকে দেখছিল, কিন্তু ভয়ে বাধা দিতে পারছিল না। সে কিবোকে বাড়িতে নিয়ে আসে এবং তার দাদির সাথে সেই ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দেয়। তখন তাকে ব্যথায় কাঁদতে দেখে কুলিন বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে। পরের দিন কিবো তার কার্ড কালেকশন থেকে একটি লেজেন্ডারি কার্ড কুলিনকে উপহার দেয়, যে কালেকশনটি কুলিন দীর্ঘকাল যাবৎ চাইছিল। অপরাধবোধে আক্রান্ত কুলান তার সমস্ত ভুল স্বীকার করে। কিবো কুলানের বিশ্বাসঘাতকতায় হতবাক এবং মানসিকভাবে কষ্ট পায়। বলে যে সে রিরিকে ছেড়ে দিত যদি সে জানতো কুলান তাকে পছন্দ করে। কিবোর কথায় কুলান আরও বেশি মনে কষ্ট পায়। কিবো তাকে অবিলম্বে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়। কুলিন যে ভুল ছিল এটা সে জেনে কুলিন সেখান থেকে চলে আসে। সে অবশেষে 1 মাস পর সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং তাকে দেখে পরিবার খুব আনন্দিত হয়। কিন্তু কুলিনের জন্য একই কথা বলা যায় না। সে নিজেকে আটকে রাখে তার একটি রুমে এবং কারোর সাথে কথা বলে না। তবে সবচেয়ে বেশি সে তার বেস্ট ফ্রেন্ডকে মিস করতে থাকে। দুজনে মাঝে মাঝে একে অপরের সাথে স্কুলে ধাক্কা খায়, কিন্তু কখনোই এক নজর দেখার চেয়ে বেশি কিছু শেয়ার করে না। কুলিনের মা তার সুস্থতা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। কুলিনের মা তার কাছে একদিন আসে এবং তাকে বলে যে সে যদি চায় সে তার হোম স্কুলিংয়ে ফিরে যেতে পারে এবং তাকে তার পোষা মাছটি দেয়, যেটি আসলে মারা যায়নি। পরিবারটি কেবল তার সুখ চায় এবং এর জন্য সবকিছু করতে তারা প্রস্তুত রয়েছে। তার কথায় কুলিন বুঝতে পারে যে সে তার জীবনে যারা তার সাফল্যের মূলে রয়েছে তারা তাকে অনুপ্রাণিত করে। তার এবং কিবোর মধ্যে সবকিছু ঠিক করতে পরের দিন সকালে সে দৌড়ে রিরির কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। এরপর সে কিবোর কাছে যায় এবং ক্ষমা চাওয়ার চেষ্টা করে। যদিও কিবো প্রথমে তাকে পাত্তা দেয় না, কিবো রিরি সম্পর্কে বলতে শুরু করে যে সে রিরিকে কতটা ভালোবাসে। কুলিন তাকে দেখায় যে রিরি পুরো সময় ফোনে তার কথা শুনছিল। এভাবে সে তাদের সম্পর্ক ঠিক করে ফেলে। কিছুদিন পরে তারা দুজনে একসাথে প্রমে যায়। কিবো ডেট করে রিরিকে আর কুলেন ডেট করে অ্যামান্ডার সাথে। যাই হোক না কেন, সেই বুলি সিটির সাথে যা ঘটল তা প্রত্যাশিত ছিল। কুলান প্রম কিং এবং অ্যামান্ডা প্রম কুইন হিসেবে খেতাব জিতল। কুলিন একটি মেয়ের মন্তব্য শুনতে পায় যে সে এতই সুদর্শন যে মেয়েরাও অবিলম্বে তার প্রতি আকৃষ্ট হয়, যা নির্দেশ করে একটি নতুন সম্পর্কের সূচনা।